এভরিওয়ান, নবমীতে আমি, মা, বাবা, ভাই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আমরা একদিনও বেরোতে পারিনি। আমাদের বাড়ির সবার খুব শরীর খারাপ, সেজন্য কেউই আসেনি, শুধু আমরা চারজনই ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা প্রথমেই চলে গেছিলাম দক্ষিণদ্বারি ইউথস। ওখানে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। কয়েক বছর ধরে এখানকার থিমগুলো সত্যিই খুব সুন্দর হচ্ছে। এবছরে এখানকার থিম ছিল দহন, নারীদের ওপর টর্চার, অ্যাসিড আক্রমণ, এগুলো নিয়ে। খুব সুন্দরভাবেই চিন্তা করে এই থিমটা তৈরি করা হয়েছে। তারপরে পৌঁছে গেছিলাম দমদম পার্ক তরুণ সংঘ। এই বছরের থিম ছিল ব্যোমকেশ ডায়েরি। মণ্ডপের ভেতরের লুকটা তো অপূর্ব সুন্দর। তারপরে চলে গেছিলাম দমদম পার্ক ভারত চক্র। ওখানে প্রবেশ করার পরে সকলের এক্সাইটমেন্টটা তোমরা একবার শোনো। এই বছরে এখানকার থিম ছিল অরা, আর খুব সুন্দর আর অপূর্ব একটা দৃশ্য। তারপরে চলে গেছিলাম দমদম পার্কেরই আরেকটা ঠাকুর দেখতে। তো আমরা বেশি ঠাকুর দেখিনি, আমরা এই কয়েকটাই ঠাকুর দেখেছি। আর ভাই দেখাচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে, ও একটা পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 1:30 বেজে গেছিলো। তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর ভাইয়ের নতুন জিন্স কাদা লেগে যাবে বলে ভাই এইভাবেই হাঁটছিল। আর আমরা ছাতাও নিয়ে যাইনি সেদিনকে। তো এইভাবেই বৃষ্টির মধ্যে আমরা কিছুক্ষণ আটকে পড়েছিলাম, তারপরেই আমাদের আসতে হচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শিগগিরই একটা মিনি ব্লগ আসছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।